সারা বাংলাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে পেনশন স্কিমে যুক্ত হতে বলেছেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ছবিতে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যিনি এই সমিতির উপদেষ্টা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পরিকল্পনা। আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জাপানকে তিনি উদাহরণ হিসেবে দেখাতেন, জাপানের জমিতে ৩ গুণ বেশি ফসল হয়, তা আমাদের দেশে কেন হবে না? আর সেই লক্ষ্য নিয়ে তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রতি সবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা ৫,০০০ টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা ৪০ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। পরে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।